আজহাকে সামনে রেখে কুমিল্লার খামারগুলোতে ক্রেতাদের ভিড় বাড়ছে। এখনো যদিও মাসখানেকের মতো সময় বাকি, তারপরও ক্রেতারা এই খামারগুলোতে এসে তাদের পছন্দের গরু কিনে নিয়ে যাচ্ছেন অথবা এই খামারগুলোতে রেখে যাচ্ছেন। কুমিল্লার যে খামারগুলো রয়েছে তার বিশেষত্ব হচ্ছে গরু কেনার পর খামারগুলোতে গরুগুলো রেখে দেওয়া যায় এবং খামার কর্তৃপক্ষ ঈদের আগের দিন বা ঈদের দিন সকালে গরুগুলো তাদের কাছে পৌঁছে দেয়। তো আমরা এই মুহূর্তে আছি কুমিল্লার কালিয়াজুড়ি এলাকায় নূরজাহান এগ্রো ফার্মে। আমরা এখানে আজকে জানবো এই ফার্মে কি পরিমাণ গরু আছে, কি দামে বিক্রি হচ্ছে বা কতটি বিক্রি হয়েছে, বা এখান থেকে গরু কিনলে কি কি সুবিধা পাওয়া যাচ্ছে, এসব বিষয় নিয়ে কথা বলবো। খামারের যিনি স্বত্বাধিকারী রয়েছেন মনির ভাই। মহিষ দেখলাম, মহিষগুলা সংগ্রহ করছে আমরা কুমিল্লার হাট থেকে। এটা শখের বর্ষা আর কি। বিশেষ করে মহিষ হচ্ছে আমরা একটু ফ্রেশ জিনিস আর কি। মহিষের মধ্যে আমরা অ্যালার্জিটা কম আর কি। মাংসের মধ্যে যাদের অ্যালার্জির সমস্যা আছে না, গরুর মাংস তো অ্যালার্জি আছে, যে বাস্তব কথা। এই দুইটা হচ্ছে আমরা শখের বর্ষে আনছি আর কি। এর মধ্যে একটা আমরা নিজেরা কোরবানি দেবো, যেটা আল্লাহ কবুল করে, আর একটা বিক্রি করে। আর এটা হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে, এটা হচ্ছে অ্যালবিনো মহিষ, মানে গোলাপি কালার, গোলাপি মহিষ। জি জি, এটা বলা হয় অ্যালবিনো আর কি, অ্যালবিনো মহিষ। আর এটা হচ্ছে কালো মহিষ। এটার কোনটার দাম কত হচ্ছে? এটার দাম চাচ্ছি আজকে চাচ্ছি 2,80,000 টাকা। 2,80,000 টাকা। এটা চাচ্ছি 3.5 লক্ষ টাকা। কিন্তু মাংস তো মনে হয় এটা বেশি। এটা অ্যালবিনো, যে এটা কোয়ালিটির কারণে, জাতের কারণে। জি জি, এটা গোলাপি কালার মহিষ। এই মহিষের কাস্টমার কেমন কুমিল্লা আছে? মহিষের কাস্টমারটা কম, এটা বাস্তব কথা, কম। মানুষ কোরবানি হচ্ছে মূলত সুন্দর, সবাই সুন্দর গরুর দিকে ঝুঁকছে বেশি। মহিষের কাস্টমার কম আর কি। এটি আপনার 550 করে আছে, দুটোটাই 550 করে আছে। লাইভ ওয়েট 550 করে আছে। এটা হচ্ছে আমাদের, এগুলো হচ্ছে আমাদের দেশাল গরু, দেশি সব। আর এটা হচ্ছে একটা ইন্ডিয়ান একটা ব্রিড। এটার কংক্রাস আছে না, যে কংক্রাস জাতের গরুগুলা ইন্ডিয়ান, ওইটার মতন আর কি, মাথার শেপটা বড় শেপ। বাট গরুটা হলো আপনার পিওর দেশাল। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এটার 600 কেজি প্লাস আছে, লাইভ ওয়েট প্লাস। এটার দাম কত আছে? এটার দাম চাচ্ছি আপনার 4,80,000 টাকা। 4,80,000। এটা হাইট আছে আপনার 62 ইঞ্চি। 650 প্লাস প্লাস আছে। না না, মাথার শিং এটা দেশি গরু, তো মাংস সুস্বাদু এগুলো। হ্যাঁ দেশি, মানে ইন্ডিয়ান আর কি। মূলত তো আমাদের দেশি গরু তো এত বড় হয় না। দেশি গরু জাত হলো ছোট ছোট, তো দেশির সাথে ইন্ডিয়ান যে কোনো একটা ব্রিডের ক্রস হয় তো। আর মূলত ক্রস গরুগুলো একটু বড় হয় আর কি, ক্রস ব্রিডের। আর যদি আপনার পুরো খামার সম্পর্কে আমরা জানি, এখানে কি পরিমাণ গরু রাখছেন? আমার এখানে কোরবানির উপযুক্ত আছে আপনার 72 পিস গরু আর কি, ছোট বড় মিলিয়ে। আর টোটাল গাভী সহ আমার 100-100-র উপরে আছে আমার গাভীর উপরে। বিক্রির উপযুক্ত আছে 72 পিস। বিক্রির উপযুক্ত আছে 72 পিস। এ পর্যন্ত কি পরিমাণ বিক্রি করছে? এ পর্যন্ত আপনার 12টা বিক্রি হয়েছে। 12টা বিক্রি হয়েছে। আবার আপনার ম্যাক্সিমাম পরিচিত কাস্টমার যারা আমার থেকে গরু সবসময়, তারা আসবে ইনশাআল্লাহ। এই যে 12টা বিক্রি করছেন, এগুলো কি ওয়েট লাইভ ওয়েটে বিক্রি করছেন? না না, ঠিক আছে। আচ্ছা, আমার গরু হচ্ছে ধরনের শখের জিনিস। আর আমি মূলত 2টা গরু দিয়ে শুরু করছি। 2000 আমার আব্বাকে গরু পালতো। আমার আব্বা কিন্তু 96-এ খাওয়ালাজের হাত থেকে প্রাইজ নিচ্ছে। আমাদের খামার ছিল, গাভীর খামার ছিল। তখন আব্বা মারা গেছে 2005-এ। আব্বা মারা যাওয়ার পর থেকে আমাদের খামারটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার পর আমরা আবার 2017 সাল থেকে আবার শুরু করলাম আর কি। 17 সাল থেকে শুরু করার মূল উদ্দেশ্য হলো আমরা প্রত্যেক বছর 2টা গরু কোরবানি দিই। তো আমার মেয়াজ ভাই বলতেছে যে আমরা 2টা গরু পাইলে লালন পালন করে কোরবানি দিই, আরো সব বেশি। তো আমরা যে 2টা গরু কিনছি, কেনার পর থেকে দেখি মোটামুটি পালতে একটা আবার নেশা জন্মাই গেছে আর কি। গরুর প্রতি একটা ভালোবাসা জন্মাই গেছে। আস্তে আস্তে বাড়তে আজকে আলহামদুলিল্লাহ আমার খামারে গাভী সহ 100-র উপর গরু আছে। কথা শুনছিলাম নূরজাহান এগ্রোর স্বত্বাধিকারী আছে মনির ভাই। তিনি বলছিলেন তার শখ থেকে গড়ে ওঠা খামারের দরকার, যে খামারে বর্তমানে এবার ঈদে বিক্রির উপযোগী 72টি গরু রয়েছে। এর মধ্যে 10-12টি গরু তিনি বিক্রি করে দিয়েছে। আমরা মহিষও দেখতে পেয়েছি এখানে। তো আমরা আজকে নূরজাহান এগ্রোর গল্প শুনেছি, অন্যদিন অন্য আরেকটি খামারের গল্প শুনবো। সেই খামারের গল্প।